উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। বোসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, 180 ডিগ্রি ঘুরে গেলেন অভিযোগকারিণী। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ঘটনায় নয়া মোড়। দিল্লির তাজ হোটেলের ঘটনাকে অভিযোগকারিণী আর এগিয়ে নিয়ে যেতে চান না। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে এক নৃত্যশিল্পী দিল্লির তাজ হোটেলে তার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন, কিন্তু সেই অভিযোগ তিনি এই মুহূর্তে আর এগিয়ে নিয়ে যেতে চান না। তার দাবি, নিজের শারীরিক অবস্থা এবং বিদেশে অন্য একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আইনি লড়াইয়ে তিনি এই মুহূর্তে ব্যস্ত, আর সেই কারণেই রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে তিনি আর এই ধর্ষণের কেসটা নিয়ে এগোতে চান না। প্রসঙ্গত, আগেই দিল্লির 5 তারা হোটেলে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে নবান্নে জমা পড়েছে বিস্ফোরক রিপোর্ট। কলকাতা পুলিশের তরফে এই রিপোর্ট জমা পড়ে জানা যায়, রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নৃত্যশিল্পী। তার অভিযোগ, 2023-এর 5 ও 6 জুন একটি অনুষ্ঠানে তাকে দিল্লি নিয়ে যান রাজ্যপাল। সেখানে তাকে একটি 5 তারা হোটেল রাখা হয়। রাজ্যপালের বেঙ্গালুরুর এক আত্মীয় সেই হোটেলের রুম বুক করেন। সেই হোটেলেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নৃত্যশিল্পী। নৃত্যশিল্পীর ওই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেন ডিসি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি টিম। সেই ধর্ষণের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের রিপোর্টেই জমা পড়ে নবান্নে। একদিকে রাজভবনের ভিতরেই এক মহিলা কর্মীর শ্লীলতাহানি নিয়ে বিতর্কের মধ্যেই এই ঘটনা সামনে আসে। এই ঘটনাকে হাতিয়ার করেন শ্লীলতাহানির অভিযোগ আনা নির্যাতিতাও। দুটি ঘটনা নিয়ে একযোগে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে আক্রমণ শানান শাসক দল তৃণমূল কংগ্রেস। সরাসরি রাজ্যপালের পদ থেকে সিবি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পতঞ্জলির 14টি পণ্যের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের, বিক্রিও বন্ধ হচ্ছে, জানালো সংস্থা। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে রামদেবের সংস্থা পতঞ্জলি ইতিমধ্যেই বার কয়েক ভূষিত হয়েছেন সুপ্রিম কোর্টে। এবার ওই সংস্থার বিরুদ্ধে আরও কড়া শীর্ষ আদালত। রামদেবের সংস্থার 14টি পণ্যের বিজ্ঞাপন সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। অবিলম্বে ডিজিটাল সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম, অন্যান্য মাধ্যম থেকে সেগুলির বিজ্ঞাপন মুছে ফেলতে হবে। গত এপ্রিলে উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির 14টি পণ্যের লাইসেন্স বাতিল করে। এদিন হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিয়েছে, ওই 14টি পণ্যের সব রকম বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করতে হবে। ডিজিটাল সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম, অন্যান্য মাধ্যমেও রাখা যাবে না বিজ্ঞাপনগুলি। পতঞ্জলি যে বিজ্ঞাপনগুলি বন্ধ করছে সেটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে IMA অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে। এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনই পতঞ্জলির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ করেছিল। শুনানিতে অবশ্য পতঞ্জলির আইনজীবী মুকুল রোহাতগি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যেই বিজ্ঞাপনগুলি ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, যে 14টি পণ্যের লাইসেন্স উত্তরাখণ্ড সরকার বাতিল করেছিল সেই পণ্যগুলি বিক্রিও বন্ধ করেছে সংস্থা। পতঞ্জলির 5,000-এর বেশি স্টোর থেকে পণ্যগুলি ইতিমধ্যেই সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বলাগড়ে পিছিয়ে পড়ার দায় আমার নয়, তৃণমূলের ফল নিয়ে বেফাঁস বিধায়ক। দীর্ঘদিন ধরেই দলের প্রতি কিছুটা বিরূপ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফের তার বক্তব্যে প্রকাশ পেল একরাশ অভিমান। লোকসভা নির্বাচনে বলাগড়ের ফলের দায় কোনোভাবেই নেবেন না বলে সাফ জানালেন তিনি। তাকে খোঁচা দিয়েছেন বিরোধীরা। দীর্ঘদিন ধরেই হুগলির তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। লোকসভা ভোটের মুখে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায়। একদিকে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, অন্যদিকে জেলার অন্যান্য নেতৃত্ব দলের একাংশ বিধায়কের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে খানিকটা নিষ্ক্রিয় ছিলেন মনোরঞ্জন। তারপর পেরিয়ে এসে কয়েক মাস, ভোটে জয় পেয়েছে শাসক দল। হুগলির সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তথ্য বলছে বলাগড়ে পিছিয়ে তৃণমূল। কিন্তু এই ফলের দায় তিনি নিতে নারাজ বিধায়ক। মুখ্যমন্ত্রীর মতকে প্রাধান্য দিতে হবে,
রাজ্যপালকে স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। প্রায় 1 বছর ধরে শুনানির পর অবশেষে রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জট কাটল। সুপ্রিম কোর্ট সোমবার স্পষ্ট করে দিল, উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর মতকেই প্রাধান্য দিতে হবে। আচার্য তথা রাজ্যপালকে সে কাজে সাহায্য করতে একটি সার্চ কাম সিলেকশন কমিটিও গড়ে দিয়েছে শীর্ষ আদালত। তার মাথায় থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। ৬৭ জন বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, আইনজীবী, প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তির মধ্য থেকে কমিটি সদস্য বেছে নেবেন তিনি। তাদের নামের তালিকাও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আগামী ৩ মাসের মধ্যে কাজ শেষ করতে হবে এই সার্চ কমিটিকে। ২৪ পাতার নির্দেশে এমনটাই জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। ২০২৩ সালের ২১ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানি হয়। প্রায় ১১ মাস পর শেষ পর্যন্ত এদিন রাজ্যের উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সহজ করে দেওয়া হলো। এদিন শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তাতে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে কোনো নামের তালিকা পাঠাবে না সার্চ কমিটি। এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছেও তারা কোনো সুপারিশ করবে না। উপাচার্য নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকা সরাসরি যাবে মুখ্যমন্ত্রীর কাছে। তার মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের ক্রমানুসারে বেছে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকা যাবে রাজভবনে। কিলো দরে বিক্রি হয়েছে অরিজিনাল ওএমআর, গিয়েছে ওড়িশায়। নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়। ২০২২ সাল থেকে বঙ্গে নিয়োগ দুর্নীতির রমরমা। চাকরি কেলেঙ্কারির দায়ে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহু নেতা, এমনকি শিক্ষা দপ্তরের আধিকারিক। চলছে তদন্ত, উঠে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। আর এবার প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে তথ্য সামনে আনলো তাতে মাথা খারাপ হওয়ার জোগাড়। ২০১৪ সালে হওয়া প্রাথমিকের টেট দুর্নীতিতে উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট নিয়ে বিরাট কারচুপির অভিযোগ সামনে এসেছে। গত সপ্তাহেই এই মামলার তদন্তে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই। চাকরি প্রার্থীদের ওএমআর কোথায় হাওয়া হয়ে গেল উঠছে বারে বারে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ সিবিআই। ইতিমধ্যেই এই মামলায় ওএমআর উদ্ধারের জন্য অন্য একটি সংস্থাকে নিয়োগ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআই এর একটি সূত্র মারফত দাবি, ওই ওএমআর শিটের আসল তথ্য আর নেই। সিবিআই সূত্রে আগেই জানানো হয়েছে যে সার্ভারে উত্তরপত্রের নথি রাখা হয় ২০১৭ সাল নাগাদ তা বদলে ফেলা হয়। যে হার্ড ডিস্কে তথ্য ছিল সেটা ২০১৭-১৮ সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আর তারপর দাবি করা হয় যে সার্ভার ক্র্যাশ করেছিল। টেট দুর্নীতিকাণ্ডে অভিযুক্তদের জেরা করে এই তথ্য উঠে এসেছে বলে খবর। কে বা কারা করলো এই কাজ? সিবিআই এর একটি সূত্র মারফত অভিযোগ, এস বসু রায় অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম মাঝি ওই হার্ড ডিস্ক ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন। এখানেই শেষ নয়। সিবিআই সূত্রে দাবি, টেক্সট ফাইল হিসাবে ওএমআর যে নথি সংরক্ষণ করা হয়েছিল তা সময়ে সময়ের সাথে বদলে দেওয়া হয়। আসল তথ্য বিকৃত বা নষ্ট করে এভাবেই প্ল্যান মাফিক চলছিল কাজ। সিবিআই সূত্রে আরও খবর, ২০১৪ সালে হওয়া টেটের আসল ওএমআর শিট কিলো দরে বিক্রি হয়েছিল ওড়িশায়। পেপার পাল্প অর্থাৎ মন্ড তৈরি করে তা নষ্ট করা হয়েছে। তবে বিক্রির আগে ওএমআর এর সফট কপি তুলে রাখা হয়েছিল কম্পিউটারে। ওএমআর এর স্ক্যান করে এডিএফ স্ক্যান করে সেই ওএমআর এর পিডিএফ ফাইল বানিয়ে রাখা হয়েছিল। ১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে, পুলিশকে নজরদারির নির্দেশ মমতার। আকাশ ছোঁয়া সবজির দাম নিয়ে এবার পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানিয়ে দিলেন ১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে এবং দাম কতটা কমলো তা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দিতে হবে তার কাছে। একদিকে উত্তরবঙ্গ ভাসছে, অন্যদিকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেই অর্থে বর্ষার এখনো দেখা মেলেনি। এদিকে বাজারে যেন আগুনের গোলা ছুটছে। লঙ্কা, বেগুন সবই ডবল সেঞ্চুরি ছুঁয়েছে। ঢ্যাঁড়স, উচ্ছের মতো সবজিও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ থেকে ১১০। ফসলের মূল্যবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের একাংশ অনাবৃষ্টিকে দায়ী করছেন। তবে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, কিছু মুনাফাখোরের জন্যই এই মূল্যবৃদ্ধি। মমতার কথায়, কৃষকেরা কিন্তু বাড়তি দাম পাচ্ছেন না, সবজির দাম বাড়িয়ে মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। এই জিনিস কেন চলবে? আলুর মূল্যবৃদ্ধি নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, আলুর দাম গত বছর এই সময় ছিল ২২ টাকা, কিন্তু এবারে সেটা ৩৫ টাকা।
বাজারে কৃত্রিম চাহিদা তৈরির জন্য বড় ব্যবসায়ীদের একাংশ হিমঘর বা কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন। রাজ্য জুড়ে সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আকাশ ছোঁয়া সবজির দাম, মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন।